আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিকেন কলিজা মশলা রেসিপি, যা খেতে খুবই মজার। যারা আমার মতো কলিজা খেতে ভালোবাসেন তাদের এই রেসিপি অসম্ভব ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। 3 টেবিল স্পুন তেল দিচ্ছি। গোটা গরম মশলা 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেব, সুন্দর একটা এরোমা আসা পর্যন্ত। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, হালকা বাদামি করে ভেজে নেব। 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা দিচ্ছি। চেষ্টা করবেন পেঁয়াজটা একটু বাড়িয়ে ইউজ করতে, তাহলে টেস্টটা ভালো আসবে। একটা বড় সাইজের টমেটো ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মিহি কুচি করে দিতে পারেন। আদা বাটা 1.5 চা চামচ আর রসুন বাটা 1.5 চা চামচ দিয়ে 2 মিনিট কষিয়ে নেব গুঁড়ো মশলা দেওয়ার আগে, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আর বাটা মশলা অ্যাড করার আগে অবশ্যই পেঁয়াজ ভালোভাবে ভেজে নেবেন, না হয় পরে মশলার পানি লাগলে পেঁয়াজ আর ভাজা যাবে না, আর পেঁয়াজের আসল ফ্লেভারটাও আসবে না। কাঁচা মশলা দেওয়া হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এবার দেব শুকনো মশলা। হলুদ দিচ্ছি 1/2 চা চামচ, ঝালের জন্য 1.5 চা চামচ মরিচ দিচ্ছি। কলিজা মশলা একটু ঝাল বেশি হলে খেতে ভালো লাগে। ধনিয়া 1.5 চা চামচ, জিরা 1/2 চা চামচ, ভাজা জিরের গুঁড়া 1/3 চা চামচ। এবার মশলাগুলো ভালোভাবে তেলে উঠে না আসা পর্যন্ত কষিয়ে নেব। আমার কষাতে 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। মাঝে একটু জল দিলাম যাতে তলায় লেগে না যায়, আর কষানোটা যেন ভালোভাবে হয়। চুলার আঁচটা লো টু মিডিয়ামে আছে। এই পর্যায়ে লবণ দিচ্ছি 1 চা চামচ, কাজু বাদাম বাটা দিচ্ছি 1 টেবিল চামচ। তেলটা দেখুন খুব সুন্দর উপরে উঠে এসেছে, আর খুব সুন্দর একটা কালার এসেছে। মশলা কষানো শেষ। ঘিলে কলিজা দিচ্ছি 600 গ্রামের মতো। আমি ঘিলেটাও অ্যাড করেছি, আপনি চাইলে বাদ দিতে পারেন। মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট রান্না করব। দেখুন 10 থেকে 12 মিনিটসে কলিজা কিন্তু সেদ্ধ হয়ে যায়। ঘিলে সিদ্ধ হতে একটু টাইম লাগে, তাই 6-7 মিনিট কুকিং টাইম বাড়িয়ে নিলাম। শুধু কলিজা রান্না করলে টাইম আরও কম লাগবে। যদি আপনার কলিজা খেতে স্মেল লাগে তাহলে 1 চা চামচ ভিনেগার আর 1/2 চা চামচ লবণ দিয়ে আধা ঘন্টা রেখে ভালোভাবে ধুয়ে রান্না করলে স্মেলটা লাগবে না। ভিনেগার না থাকলে লেবু ইউজ করতে পারেন, আর যদি লেবুও না থাকে তাহলে 1/2 চা চামচ হলুদ আর 2 চা চামচ পাউডার দুধ দিতে পারেন। 4-5টা কাঁচামরিচ মাঝখানে কেটে দিয়ে দিলাম। এবার কলিজা সিদ্ধ হওয়ার জন্য জল দিচ্ছি 1/2 কাপ। আর গ্রেভিটা আপনি যেরকম রাখতে চান সে কথা মাথায় রেখে জলটা অ্যাড করবেন। আমি এই রেসিপিটা একটু মাখা মাখা রাখবো, তাই জলের পরিমাণটা কম দিয়েছি। রান্নার শেষ পর্যায়ে এসে ঘি দিচ্ছি 1/2 টেবিল স্পুন আর কুচি করা ধনিয়া। চুলার আঁচ এখন একদম স্লো থাকবে। গরম মশলা দিচ্ছি 2/3 চা চামচ। ঝোলটা দেখুন কি সুন্দর এন্ড স্মুথ হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন বাটারের সাথে। থ্যাংক ইউ।